ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय प्रभु श्री जगन्नाथ देवेर जय। जगन्नाथ शब्देर अर्थ हलो जगतेर नाथ। हिंदुदेर असंख्य देवदेवी, किन्तु तार मध्य प्रधान हिंदू देवता हलेन ब्रह्मा, विष्णु और महेश्वर, जाके आमरा त्रिदेव नामे जानी। तार मध्य विष्णु एवं महेश्वरकेई जगतेर नाथ बोलेन हिंदू सनातनी धर्मेर मानुषरा। और सेई कारणेई प्रश्न जागे जे जगन्नाथ आसले के, तिनी विष्णु ना महेश्वर। हिंदू शास्त्रेर मध्येई प्रथमेई नाम आसे बेदेर। वेदे जगन्नाथेर कोनो उल्लेख नेई। रामायण एवं महाभारते उल्लेख नेई एई श्री श्री जगन्नाथ देवेर। तिनी विष्णु दश अवतारेर मध्येও अंश नन। যদিও কিছু উড়িয়া বইয়ে দাবি করা হয়েছে বুদ্ধ নন, বিষ্ণুর নবম অবতার হলেন শ্রী জগন্নাথ। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি জগন্নাথ দেবের ইতিহাস সম্বন্ধে। জগন্নাথ দেব কে? জগন্নাথ দেব বিষ্ণু না জগন্নাথ দেব মহেশ্বর? জগন্নাথ দেব ব্রহ্মা না জগন্নাথ দেব ভগবান? জগন্নাথ দেবের আসল পরিচয় কি? আমরা কম বেশি জগন্নাথ দেব সম্বন্ধে হিন্দু সনাতনী মানুষরা সকলেই জানি। আমাদের এখন রথযাত্রা উৎসব চলছে। রথযাত্রা উৎসবে দেশ বিদেশের বহু হিন্দু সনাতনী মানুষরা জগন্নাথ দেবের রথযাত্রা পালন করে থাকেন। ভগবান জগন্নাথ 9 দিনের জন্য তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। আবার 9 দিন পর পুনর্যাত্রায় অর্থাৎ উল্টো রথে তিনি তার শ্রীমন্দিরে ফিরে আসেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সম্বন্ধে আমরা হিন্দু সনাতনী মানুষরা সকলেই জানি। কিন্তু জগন্নাথ দেব প্রকৃতপক্ষে কে? জগন্নাথ দেবের আসল পরিচয় কি? সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আজকের ভিডিও দেখে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটি করবেন। আমরা যথাসাধ্য আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রভুর আরও ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে। আপনি যদি অবশ্যই জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই আজকে কমেন্ট করে লিখবেন জয় জগন্নাথ। আমাদের ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। জগন্নাথ দেব আসলে কে? কিছু শাক্তরাও দাবি করেন জগন্নাথ নাকি ভৈরব বা শিব। তিনি দেবী বিমলার ভৈরব। জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত। জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম করে রয়েছে দেবী বিমলার মন্দির। এখানে দেবী সতীর নাভি পড়েছিল বলে মনে করা হয়। আবার কোনো কোনো পুরাণ অনুযায়ী এখানে দেবী সতীর 2টি চরণ পড়েছিল বলে মনে করা হয়। সেই পীঠের দেবীর নাম হলো বিমলা। এখানে জগন্নাথকে নিবেদন করা উচ্ছিষ্টই বিমলা দেবীকে নিবেদন করা হয়। তারপরেই সেই ভোগ পায় মহাপ্রসাদের মর্যাদা। বিমলা মন্দিরে আশ্বিন মাসে 15 দিন ধরে দুর্গাপুজো হয়। মহিষাসুর মর্দিনী রূপে পুজো করা হয় দেবী বিমলা। বাকি হিন্দু দেবতাদের মতো জগন্নাথের মাটির মূর্তি নন, কিন্তু দেখতে অন্যান্য হিন্দু দেবতাদের সঙ্গে তার মিল নেই। তিনি কাঠের মূর্তি, অর্থাৎ নিম কাঠের তৈরি মূর্তি, দারুব্রহ্ম। যা দেখে গবেষকদের একাংশের দাবি জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। ওড়িশার আদিবাসী সর্বরা ছিল বৃক্ষ উপাসক। তারা নিজেদের দেবতাকে বলতো জগন্নাথ, যা থেকে উৎপত্তি হয়েছে সংস্কৃত জগন্নাথ শব্দের। এই গবেষকদের বক্তব্য জগন্নাথ দেবের পুরোহিতদের মধ্যে ব্রাহ্মণদের পাশাপাশি রয়েছেন অব্রাহ্মণ দৈত্যাপতিরা, যারা নিজেদের সবররাজ বিশ্ব বসুর বংশধর বলে দাবি করেন। এই বিশ্ব বসুই প্রথমে জগন্নাথের পুজো করতেন, যা থেকে প্রমাণিত হয় যে জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। আবার জগন্নাথ দেবের পুরোহিতরা প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করেন। বার্ষিক রথযাত্রার সময়ও তাকে বামন রূপে পুজো করা হয়, বলা হয় দধি বামন। যদিও দারু ব্রহ্মরূপে জগন্নাথকে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করা হয়। শ্রীচৈতন্য দেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। সেই হিসাবে জগন্নাথ দেব যে আসলে কি এবং কি নন
তা নিয়ে বিস্তর মতভেদ আছে। ভক্তরা সেই জন্য কোনো যুক্তিতর্কের মধ্যে না ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আধার হিসাবেই ভাবতে ভালোবাসেন। জগন্নাথদেব ব্রহ্মা না জগন্নাথদেব বিষ্ণু না জগন্নাথদেব মহেশ্বর না জগন্নাথদেব কোনো দেবী, তা আজ পর্যন্ত কোনো গবেষক বা কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত আলাদা করে নির্বাচন করতে পারেননি, বা আলাদা করে তিনি প্রমাণ করতে পারেননি যে জগন্নাথ দেবের আসল স্বরূপ কী। তাই জগন্নাথ লীলা বা জগন্নাথ রহস্য খুবই জটিলতম রহস্য, খুব গোপন তত্ত্ব এই জগন্নাথ রহস্যে লুকিয়ে আছে। তাই জগন্নাথ দেবের আসল পরিচয় সম্বন্ধে আজ পর্যন্ত কেউই অবগত নন। শ্রী শ্রী মা শারদা বলেছেন জগন্নাথ হলেন স্বয়ং শিব, সেখানে বিমলা রয়েছে, বিমলা তো দুর্গা, তাই জগন্নাথ হলেন শিব। আবার মহাপ্রভু শ্রী চৈতন্য বলছেন জগন্নাথ দেব হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই জগন্নাথ দেবের আসল স্বরূপ কি তা আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি। জগন্নাথ দেবের পূজাতে বিল্লপত্র রক্তজবা পুষ্পও দেওয়া হয়, আবার জগন্নাথ দেবকে তুলসীপত্র শ্বেত পুষ্পও দেওয়া হয়। তাই জগন্নাথ দেবের পূজায় কোনো বিচার নেই, জগন্নাথ দেবকে এমন কিছু জিনিস নেই যেগুলো নিবেদন করা যায় না। প্রভু বিশ্বের প্রতিটা অণু পরমাণুর মধ্যে রয়েছেন। জগন্নাথ দেব এই বিশ্ব চরাচরে সর্বত্র বিরাজমান, প্রতিটা জীবকুলের মধ্যে, প্রতিটা বৃক্ষে, প্রতিটা পুষ্পে, প্রতিটা ফলে, নদী, সাগরে, সমুদ্রে, সূর্য, জলে, স্থলে সর্বত্র প্রভুর অবাধ বিচরণ। তাই জগন্নাথ দেব কি বা জগন্নাথ দেব কে বিষয়ে আমাদের না জেনেও ভগবানকে ভক্তি ভরে ভালোবাসা উচিত, ভগবানকে ভক্তি ভরে শ্রদ্ধা করা উচিত, ভগবানকে আরও আপন ভেবে, নিজের আপন মানুষ ভেবে ভগবানের সেবা করা উচিত। তাহলে ভগবান অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের প্রার্থনায় সাড়া দেবেন। ভগবানকে রাখার জন্য কোনো বড় রথের বা বড় মন্দিরের প্রয়োজন হয় না। বুকের এই 150 গ্রাম হৃৎপিণ্ডের মধ্যেই ভগবান শ্রী জগন্নাথকে রাখা যায়। ভক্তের ভক্তির মাধ্যমেই প্রভু জেগে ওঠেন ভক্তের হৃদয়ে, ভক্তকে তিনি অত্যন্ত ভালোবাসেন। তাই ভক্তের ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে আমরা শত সহস্র কোটি ভক্তিনম্র প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শেষ করলাম প্রভুকে নিয়ে। প্রভু জগন্নাথ কি, ভগবান জগন্নাথের কি আসল পরিচয় তা জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।